হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। সায়নী সুপ্রে ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় রান্নাবান্না কমপ্লিট করে এখন দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, মানে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আর একটা জায়গাতে যাব। তো সেটা তোমাদের জন্য সারপ্রাইজ রইল। আর হ্যাঁ, ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো শেষে অনেক কিছু রয়েছে কিন্তু। আর তোমরা সবাই কেমন আছো জানিও। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু বলেই রাখি। আমার বান্ধবীর মেয়ের আজকে মামা ভাত, তো ওর অন্নপ্রাশন হয়ে গেছে কিন্তু ওদের রিচুয়ালস আছে মামা ভাতের, তো আমরা সেখানেই নিমন্ত্রণ আছে, দুপুরবেলা বেরিয়ে পড়েছি। তো যাওয়ার পথে দেখলে ছোটো বাচ্চাটার জন্য একটা জামা নিয়েছি আর একটা টেডি, আর সাথে এখন আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি, মিষ্টি নিয়ে নেব। তো বেশ অনেক দিন পরে যাচ্ছি, সেই ওর জন্মের সময় ওকে হসপিটালে যা দেখা, তারপর আর দেখা হয়নি। তো চলো, আজকে কিন্তু ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্লিজ কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো জানিও। এই বর্ষাতে আমরা খুব একটা ভালো নয়, আজকে মেঘটা একটু হালকা, বৃষ্টি কম, মানে সকাল থেকে বৃষ্টি হয়নি, তো সেই ফাঁকে একটু রোদ উঠেছিল আর আমরা বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। আর ওর নাম হচ্ছে মেহুল। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, জীবনে অনেক বড় হয়। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা ওদের বাড়ির কাছাকাছি চলে এসেছি, ওই যে সামনে দেখা যাচ্ছে গেট, তো ওখানে ওদের বাড়ি। তো চলো ভেতরে গিয়ে দেখা হবে। আর এটাই হচ্ছে ওদের বাড়ি, মানে বাচ্চাটার মামা বাড়ি আর আমার বান্ধবীর বাড়ি। তো আগেও অনেকবার এসেছি, আর এসে দেখো ছোট্ট মামুনি সোনাটাকে টিটু কোলে নিয়ে নিয়েছে, আমিও নিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। তো এখন টিটু নিয়েছিল, তাই তোমাদের সাথে একটু দেখালাম, শেয়ার করলাম। সোনা মামামকে দেখেছো, ওরা খুবই খুশি, দেখো কি কিউট, একদম কিত্তু কুট্টুটা। তো চলো ওকে দেখতে থাকো। আর এখানে দেখো, এই যে ইনি হচ্ছেন আমার বান্ধবী, তোমরা তো সবাই চেনো, ওর নাম বর্ণালী। তো ওরই মেয়ের আজকে মামা ভাত। আর ওখানে দেখো দাদা ভাই রয়েছেন। তো সবাই এখানে সাজানো হচ্ছে, সকাল থেকে হয়নি যেহেতু লোকজনের একটু অভাব ছিল, সেরকম কেউ এসে পৌঁছয়নি, তো এই জন্য দাদা নিজেই রেডি করছেন মেয়ের জন্য। মেয়ের বাবা বলে কথা, দায়িত্ব তো একটা রয়েছে না। আর এইসব কাগজের কাজ বা যে কোনো আর্টের কাজ দাদা খুবই ভালো পারেন, তো সেই জন্য দাদার ঘাড়েই পড়েছে এই চাপটা। আর এখানে দেখো দুই মাসিমণি মিলে ওকে রেডি করাতে ব্যস্ত, এই গরমের মধ্যে ওকে জোর করে চিপে ওই জামাটা পরিয়ে দিচ্ছে, ঘাগরা জামাটা। আর আমারই তো দেখে কষ্ট হচ্ছে, মাম্মাম সোনাকে এত কষ্ট দিচ্ছে না। আর ওকে দেখো খুব সুন্দর করে টিপ পরিয়ে দিয়েছে, ওই কপালে চন্দনের টিপ, লাল টিপ, আবার এখানে সুন্দর করে জামাও পরে নিচ্ছে। দেখো সত্যি বলে না, মেয়েরা হচ্ছে সাজতে ওস্তাদ। তো কি সুন্দর করে ওকে সাজিয়ে দিচ্ছে। আর ওইটা হচ্ছে বুনু, এটা হচ্ছে দিদি। তো বলে বলে অভ্যেস হয়ে গেছে, আমিও বলি বুনু আর দিদি। তো চলো এখন মম শোনা রেডি। এবারে ওদিকে ভেতরেও সব কিছু রেডি হয়ে গেছে। ওই বাবারি, ওর মা এসে আবার হেয়ার ব্যান্ড পরিয়ে দিচ্ছে, সত্যি কি না করছে, একদম পুতুলের মতো লাগছে আমার মম সোনাকে। এবার দেখো এখানে শুরু হয়ে গেছে। আর ওর যেহেতু মামা নেই, মানে আমার বান্ধবীর কোনো ভাইটাই নেই, তাই হচ্ছে দাদুর কোলেই ভাত খাবে। তো এটা দেখো কাকু আর কাকুমু, মানে কাকু সম্পর্কে বলার কিচ্ছু নেই, সত্যি কাকু মানে এমন একটা অমায়িক, উনি মানে কি বলবো, শুধু নিজের নাতি নাতনিকেই নয়, এই যে আমি মেয়েকে নিয়ে যাই এরমভাবে, তো মানে এত ভালোবাসে না, গেলেই আগে কোলে নেবে, হাম্পি খাবে। তো সেগুলো আমার খুবই ভালো লাগে। আর ওদের বাড়িটা না সত্যি আমার মনে হয় না যে অন্য কারো বাড়িতে গেছি, ওখানে আমি যা খুশি করতে পারি, নিজে নিয়ে খেতে পারি, যাই খুশি। তো দেখো এখানে মেহুলের মুখে ভাত হচ্ছে, মুখে ভাত নয় সরি, মামা ভাত। তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে, সোনা মাম্মামটা আমাদের অনেক বড় হয়ে যায়।
তো তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করে দিও, আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তো দেখো এবার ওর ভাত খাওয়া হয়ে গেছে, এবার সবাইকে বসাচ্ছে। দেখো আমার মেয়ে আছে, তারপর দিদির মেয়ে আছে, ছেলে আছে, তো সবাই বসছে ওখানে। দেখো সবাই লাইন করে বসে গেছে, আর সবাইকে এবার খাবার দেওয়া হবে, মানে ওদের এইরকমই রিচুয়ালস হয়তো। তো দেখো গরমে ঘেমে যাচ্ছে একদম, আর ওই ফুল টুল দিয়ে সাজানো ছিল বলে না ফ্যানটা একটু অফ ছিল, কারণ ওই ফুলগুলো আবার খাবারের মধ্যে পড়ে যাবে। তো ওকে জাস্ট একটু দেখলেই তো একটু খাইয়ে দেওয়া হলো, সেরমভাবে ওকে বেশি কিছু দেওয়া হয়নি, ছোটো বাচ্চা তো এবার ওকে ছেড়ে দিয়েছে। কি করছে দেখো অবস্থা, ও নিজের মতো খেলছে। তো তোমরাও প্লিজ আমার সাথে দেখতে থাকো। আর ছোটো বাচ্চাদের এইসব মুহূর্তগুলো না সত্যি বেশ অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় না, মাঝে মাঝে মনে হয় ইস কি বিরক্ত করছে, কিন্তু এই যে সময়টা পেরিয়ে যাচ্ছে না, এটা আমরা চাইলেও যত টাকা দিয়েও আর কখনো ফিরে আনতে পারবো না। তো সবাই বাচ্চার সাথে সময় কাটাও, ভালো ভালো মুহূর্তগুলো এনজয় করো। তো চলো দেখতে থাকো। তো মেহুল রান্নি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বসে পড়েছি খেতে। আর আমরা টেবিলে বসেছি, আমি আর টিটু দুজনে মিলে, মেয়েকে আগে খাইয়ে দিয়েছি। তো কী কী ছিল মেনুটা একবার ঝটপট বলে দিই। ফ্রাইড রাইস ছিল, সাথে হচ্ছে যে ওই আলু ফুলকপি আর চিংড়ির তরকারি, পটলের ভাজা, আলুর ভাজা, বেগুনের ভাজা, চিকেন, ডাল, আর আইসক্রিম, পাঁপড়, চাটনি, পাঁপড়, আইসক্রিম, চাটনি, এখানে আর কি রয়েছে, মাছের ঝোল, বেশ অনেক কিছু রয়েছিল। তো এবারে দেখো আমরা এখানে বসে বসে গল্প করছিলাম, আর দিদিকে বললেন যে ইনাকে দেখলেন, ইনি হচ্ছে দিদিভাইয়ের শ্বশুরমশাই। তো ওনার সাথেও বেশ অনেকবার দেখা হয়েছে বলে না বেশ একটা পরিচিতি তৈরি হয়েছে। তো উনিও খুব ভালোভাবে কথা বলেন। তো মেয়ের সাথে গল্প করছিল যে আমাদের বাড়ি যাবি চল, এদিকে দেখো সোনাম্মা ওর মাসিমণির কোলে চেপে আছে, আর উনি হচ্ছেন মাসিমা। তো সবাই সাথেই তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এবার আমরাও না একটু পরে বাড়ি ফিরবো, কেন বলো তো আবার মেঘ হয়েছে আজকে, তো খুব বেশিক্ষণ থাকবো না আজকে, না গল্প টল্প করা হলো না। এই দেখো এটা হচ্ছে দিদিভাই। তো মেহুল সোনাকে নিয়ে একটু ভিডিও বানিয়েছিলাম, এই দেখো ওকে বললে এদিকে তাকাচ্ছে, আমি খুব হাসি, খুব দুষ্টুটা একদম। তো এবার না আমরা বেরিয়ে পড়বো, বেশ অনেকটা দেরি হয়ে গেছে। আর হ্যাঁ দেখো তোমাদের কারো যদি প্রয়োজন থাকে তো আমার সাথে যোগাযোগ করো, কাকু হচ্ছে যে ঠাকুর বানান। তো এখানে দেখো কত ঠাকুর, মানে মনে হয় প্রায় 250-300 এখানে ঠাকুর রয়েছে। উনি সব ঠাকুরই বানান, দুর্গা ঠাকুরটা বাদে। তো দেখো এখানটা পুরো চালা, এবং পেছনের দিকে চালাটা পুরো ভর্তি ঠাকুরে। তো মেয়ে তো এগুলো নিয়ে অনেকক্ষণ খেলছিল, গণেশ আছে, কার্তিক আছে, মানে সব রকম ঠাকুর এখানে পাওয়া যায়। তো কারো যদি প্রয়োজন থাকে তো আমার কমেন্ট বক্সে জানিও। তো চলো এবার বাড়ি ফেরার পালা। দেখো রাস্তাটা, এটা দিয়ে আমরা এখন ফিরবো তাড়াতাড়ি করে। একটু যাব পেট্রোল পাম্পে, তেল নিতে হবে, গাড়িতে তেল ভরতে হবে, তেল খুব কম আছে। আর টিটু কালকে যেহেতু ডাক্তার দেখাতে বাইরে চলে যাবে, তো ওই জন্য গাড়িটাতে তেল ভরে বাড়িতে রেখে আর যাবে। তো চলো বাড়ি ফিরতে না এখন মনটা কেমন কেমন করছে, ওখানে সবাই ছিল না, বেশ আনন্দ মজা হচ্ছিলো, আর অনেকদিন পরে বেরোলাম না। আর হ্যাঁ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এখানে না এই দেখো এখানে একটা ছোটো মহারাজা আমাদের সিনে ক্যাফে হয়েছে, ওই কফি খাওয়া আর সিনেমা দেখার মতো একটা ছোট্ট জায়গা হয়েছে। তো দেখালাম তোমাদেরকে, আশা করছি দেখতে পেয়েছো। চলো এবার ঝটপট করে তেলটা ভরে বাড়ি ফিরতে হবে কিন্তু। তো দেখো বেশ বিকেল বিকেল হয়ে এসছে না, আর ওয়েদারটা দেখো খুব সুন্দর আছে, আজকে বৃষ্টি পড়েনি কিন্তু হালকা মেঘ করে আছে, আর খুব সুন্দর ঠান্ডা ফুরফুরিয়ে হাওয়া দিচ্ছে। তো বাইকে না আবার বেশ ভালো লাগছে, আর এক পেট ভর্তি পেট খেয়ে বেরিয়েছি, তো ভীষণ ঘুম ঘুম পাচ্ছে, আমার মনে হচ্ছে গাড়ি থেকে না কখন পড়ে যায়। মেয়েরও ভীষণ ঘুম পেয়েছে, আজকে দুপুরবেলা একটু ঘুমোয়নি, তো ওকে দেখে দেখে আসছিলাম যদি আবার ঘুমিয়ে যায়। তো চলো, আর দেখো এখন বাড়িতে পৌঁছে গেছি, আর এখন একটু রেস্ট নেবো, শাড়ি টাড়িগুলো চেঞ্জ করে। আজকে ব্লগটা এটুকুই, পরে দেখা হবে আবার পরে ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে।